ওকে, সো আমাদের আর সিলেবাসে যেটুকু বাকি আছে আমরা এই সপ্তাহের মধ্যেই চেষ্টা করবো শেষ করে নিতে। এই উইকের মধ্যে হয়ে যেত, কিন্তু আমাদের ফোর্থ সেমিস্টারের ভাইবার জন্য এটা কমপ্লিট করা গেল না। তো চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যেই আমরা সিলেবাসটা শেষ করে ফেলবো, এবং তোমরা বাকিটা তোমরা নিজেরা মানে বাড়িতে জাস্ট দেখবে আর কি। হ্যাঁ, তো আমাদের সিলেবাসের মধ্যে আর সামান্য একটু বাকি আছে। আমি জাস্ট ওই পুরনো জিনিসগুলোকে আমি আবার বলছি, মানে যেগুলো তোমরা অলরেডি পড়েছি সেগুলোকে আমি আরেকটুখানি ভালো করে ডেফিনেশনগুলো সমস্ত কিছু লিখিয়ে দিচ্ছি, যাতে করে কিনে তোমরা মানে ভাইবার জন্য, মানে তোমাদের যে আপকামিং যে ইয়ে হবে, ইন্টারনাল হবে এবং এক্সামের জন্য যেন তোমরা কমপ্লিটলি মানে প্রিপারেশন নিয়ে থাকো। যেমন দেখো, আমাদের আর সিলেবাসের মধ্যে বাকি আছে কয়েকটা জিনিস, জাস্ট আজকে আমরা সেটাকে যতটা পারি মানে করবো। আজকে একটা মেনলি একটা বড়ো জিনিস আমি আজকে পড়াবো, তো সেটাও অ্যাকচুয়ালি রিডিউসেবল অ্যান্ড ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন। তোমরা এগুলো জানো অলরেডি, কিন্তু আমি তাও আর একটু পড়াবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, এগুলো প্রপারলি তোমাকে ডেফিনেশনগুলো একটু বলতে হবে প্রপারলি, তো তার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি এটাকে একটু দেখতে হবে। রিডিউসেবল অ্যান্ড ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন আমাদের আর মেনলি বাকি আছে, মানে এগুলো ডেফিনেশনগুলো বলতে হবে, যদিও এগুলো তোমরা জানো। রিডিউসেবল এবং ইরিডিউসেবল মানে যেখানে যখন একটা রিপ্রেজেন্টেশনকে তোমার ফার্দার ডিভাইডেড করার মানে ফার্দার মানে ভাঙার চান্সেস থাকবে, ওটা হচ্ছে রিডিউসেবল। আর ইরিডিউসেবল হচ্ছে যে তোমার যেটা স্মলেস্ট পসিবল রিপ্রেজেন্টেশন, যেটাকে ফার্দার রিডিউস করা যায় না। এবং যে কোনো আমরা রিডিউসেবল রিপ্রেজেন্টেশনকে আমরা এই ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশনের টার্মসে আমরা লিখতে পারি, যেগুলো আমরা সেটা অলরেডি আমরা এক্সাম্পল আমরা করে দেখেছি C3V, C2V এবং ডিফারেন্ট টাইপস অফ পয়েন্ট গ্রুপ সিমেট্রির জন্য আমরা করে দেখেছি। যে কোনো একটা ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশনকে আমরা রিডিউসেবল রিপ্রেজেন্টেশনের টার্মসে আমরা লিখতে পারি। সরি, ভুল বললাম। যে কোনো একটা রিডিউসেবল রিপ্রেজেন্টেশনকে আমরা ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন টার্মসে আমরা লিখতে পারি, এবং সেটাকে আমরা কীভাবে করি না, আমরা অ্যাকচুয়ালি ওখানে একটা ইউনিটারি রিপ্রেজেন্টেশন করি, ওখানে আমরা অ্যাকচুয়ালি একটা ইউনিটারি ট্রান্সফরমেশন করে থাকি। তো সেটা কীভাবে করি অ্যাকচুয়ালি আমরা, মানে তখন ওখানে তো তোমাদের জাস্ট ওই গ্রেট অর্থোমালিটি থিওরেম দিয়ে বা যেভাবে আমাদের সেই একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলা লাগিয়ে আমরা রিডিউসেবল থেকে ডিফারেন্ট কাইন্ডস অফ ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন আমরা দেখেছিলাম। কিন্তু আমরা এখানে আজকে আমরা দেখবো অ্যাকচুয়ালি ইটস মোর লাইক ফিজিক্স, মানে আমরা মানে ফিজিক্যাল ব্যাপারটাকে আজকে আমরা এখানে রিয়েলাইজ করার চেষ্টা করবো। ঠিক আছে, তো এখানে রিডিউসেবল অ্যান্ড ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন, এটা আমরা আজকে আরেকটু ভালো করে দেখবো। এটা অলরেডি আমরা জানি যদিও। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে ক্লাস অ্যান্ড ক্যারেক্টার। এটাও তোমরা জানো ক্লাস অ্যান্ড ক্যারেক্টার, বাট এটা প্রপার ডেফিনেশন সেটা আমি এখনও পর্যন্ত দিইনি তোমাদেরকে। ক্লাস অ্যান্ড ক্যারেক্টার যদি সম্ভব হয়, কারণ এটা পড়াতেই আজকে হয়তো এন্টার ক্লাস চলে যাবে। ক্লাস অ্যান্ড ক্যারেক্টারটা বলতেও একটু সময় লাগবে। আর 3 নম্বর হচ্ছে তোমাদের সুটস লেমা। দ্যাটস ইট। এটা এই 3টে জিনিস হয়ে গেলেই তোমাদের মোটামুটি আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবং তারপরে আমরা এই সপ্তাহের মধ্যে তাহলে আমরা এই 3টে জিনিস, আজকে আমরা এই জিনিসটা পড়ি, যদি আজকে সময় পাই তাহলে আমরা এর মধ্যে এই জিনিসটাকে পড়বো, আর কালকে আমরা এই জিনিসটা পড়বো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা সুটস লেমাটা বলতে 10 মিনিটও লাগবে না, এবং তার সঙ্গে সঙ্গে আমরা ইন্টিগ্রাল ইকুয়েশন, ওটাকে আমরা একটা ক্লাসের মধ্যেই আমরা শেষ করে ফেলবো। সুতরাং শুক্রবার দিনকে যদি সম্ভব হয় তাহলে একটা এক্সট্রা ক্লাস তাহলে আমি নিয়ে নেবো, তাহলে এই উইকের মধ্যেই তাহলে হয়ে যাবে। আমি নেক্সট উইক পর্যন্ত অ্যাকচুয়ালি টানতে আর চাইছি না, কারণ আমার নিজে কলেজে আসলে এখন হিউজ প্রেশার রয়েছে। সুতরাং এই সপ্তাহটাই আমি তোমাদের শেষ করে দেবো। ঠিক আছে, আর আমাকে কোনো জিনিস এক্সট্রা কিছু পড়াতে বলবে না, যা পড়িয়ে দিয়েছে। সুতরাং দ্যাটস ইট। এবার তোমরা জাস্ট নিজেরা বাড়িতে গিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, ওকে। সো এখানে আমরা লিখবো ফার্স্টে রিডিউসেবল অ্যান্ড ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তাই এখানে ফার্স্টে লেখো, এটা হেডিং দাও, রিডিউসেবল অ্যান্ড ইরিডিউসেবল। কিছুটা প্রবলেম করছে, দাঁড়াও আমার 1 সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, তো প্রথমে আমরা সেটাকে বুঝতে গেলে, রিডিউসেবল বা ইরিডিউসেবল বুঝতে গেলে আমরা একটা সিম্পল একটা ইউনিটারি রিপ্রেজেন্টেশন দিয়ে শুরু করি। একটা সিম্পলি আমরা ইউনিটারি রিপ্রেজেন্টেশন আমরা জানি। ইউনিটারি রিপ্রেজেন্টেশন মানে অ্যাকচুয়ালি আমি কথা বলছি একটা ইউনিটারি গ্রুপকে নিয়ে, এবং সেটা অফকোর্স তোমার একটা ইউনিটারি গ্রুপের যা প্রপার্টি সেটাকে রিপ্রেজেন্টেশন সেটা অবশ্যই তোমার একটা ইউনিটারি গ্রুপের যা প্রপার্টি সেটাকে ফলো করবে। এবং তুমি জানো যে একটা সবচেয়ে সিম্পল তোমার ইউনিটারি রিপ্রেজেন্টেশন হচ্ছে ওই যেটা আমরা করেছিলাম D3 গ্রুপের যে সিমেট্রিটা করেছিলাম, যে D3 গ্রুপ মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য আমরা যে সেই 6টা ম্যাট্রিক্সকে করেছিলাম, সেই ম্যাট্রিক্সগুলো প্রত্যেকটা হচ্ছে একটা করে ইউনিটারি ম্যাট্রিক্স ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য। সবাই ওই জায়গাটা খোলো। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য আমরা যে 6টা রিপ্রেজেন্টেশন করেছিলাম, মানে 6টা ম্যাট্রিক্সকে আমরা লিখেছিলাম, তার মধ্যে একটা ম্যাট্রিক্স ছিল আমাদের U(i). আমরা প্রথমে এটাকে শুরুটা করছি 2x2 থেকে, পরে আমরা এটাকে 3x3 নিয়ে যাবো। হ্যাঁ, দেখো U(i) মানে আমরা জানি 1 0 0 1, এটা ছিল আমাদের U(i).
ইউ অফ আই মানে হচ্ছে সিম্পলি এটা আমাদের একটা ইউনিটারি রিপ্রেজেন্টেশন এবং দিস ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, সো এটাকে আমরা লিখতে পারি 1001 অ্যান্ড দিস ইজ অলসো ইউনিটারি। ওকে, কারণ ইউ ড্যাগার ইউ সমান মানে অফকোর্স এরা ইউনিটারি রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে এরা মাস্ট ইউ ড্যাগার ইউ ইকুয়াল টু আই, এই যে জিনিসটাকে ওরা স্যাটিসফাই করবে। অফকোর্স এগুলো তোমাদের জানো যে তো এটা এগুলো অ্যাকচুয়ালি কাইন্ড অফ একটা রোটেশন করছি মানে হচ্ছে এগুলো কাইন্ড অফ একটা 2x2-তে আমরা একটা ইউনিটারি ম্যাট্রিক্স পাই। ওকে, এবং অফকোর্স আমরা পেয়েছিলাম ইউ অফ সি থ্রি মানে হচ্ছে আমরা আমাদের দুখানা ইউ অফ সি থ্রি মানে হচ্ছে আমরা যখন 120 ডিগ্রি রোটেশন দিয়েছিলাম তার করসপন্ডিং যে ম্যাট্রিক্স এলিমেন্টটা পেয়েছিলাম ওটা আমাদের ছিল -12 অ্যান্ড দেন অফকোর্স √3/2 -√3/2 অ্যান্ড দেন অফকোর্স -12 এটা আমরা পেয়েছিলাম। দেন আমরা পেয়েছিলাম ইউ অফ C32 মানে হচ্ছে এখানে আমরা দুবার রোটেশনটাকে আমরা দুবার পারফর্ম করেছিলাম, মানে 240 ডিগ্রি আমরা রোটেশন দিয়েছিলাম, সুতরাং এটা চলে এসেছিলো আমাদের -12, দেন এসেছিলো -√3/2 অ্যান্ড দেন √3/2 অ্যান্ড দেন -12, এই ছিল আমাদের আরেকটা রিপ্রেজেন্টেশন। অ্যান্ড দেন ছিল আমাদের ইউ অফ C2 মানে হচ্ছে আমরা একটা রিফ্লেকশন নিয়েছিলাম যেটাকে আমরা সি অ্যাক্সিস বলেছিলাম, সেই সি অ্যাক্সিসের অ্যাবাউট আমরা রিফ্লেকশন নিয়েছিলাম। রিফ্লেকশন নেওয়ার ফলে আই হোপ তোমাদের এগুলো মনে আছে, কারণ এগুলো খুব শীঘ্রই পড়েছি আমরা। সো 100-1 কারণ ইউ C2 মানে হচ্ছে আমরা সিম্পলি 180 ডিগ্রি রোটেশন দিয়েছিলাম অ্যাবাউট দ্য সি অ্যাক্সিস এবং ওটা করার ফলে জাস্ট দুটো ভার্টিসেস আমাদের ইন্টারচেঞ্জ হয়েছিল। আই হোপ তোমাদের এগুলো মনে আছে। অ্যান্ড দেন আমরা পেয়েছিলাম ইউ অফ C2 প্রাইম এবং C2 ডবল প্রাইম দুখানে আমরা অ্যাডিশনাল আমরা রিফ্লেকশন পেয়েছিলাম। এবং আমি বলেছিলাম যে এই যে তোমার ম্যাট্রিক্স এলিমেন্টসগুলোকে আমরা এই 4টে ম্যাট্রিক্সের মধ্যে কোনো না কোনো দুটোর ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে আমরা পেয়েছিলাম, তাই তো? তাহলে ইউ অফ C2 প্রাইমের করেসপন্ডিং যে আমার এলিমেন্টগুলো ছিল ওটা ছিল আমাদের -12, এগুলোকে দেখো আমি আগে নাম বলেছিলাম আই, তারপরে ABCDE, তার মধ্যে দেখো আইটা ছিল তোমাদের আইডেন্টিটি, এ আর বি ছিল তোমাদের 120 ডিগ্রি এবং 240 ডিগ্রি তোমাদের রোটেশন, ABCটা ছিল তোমাদের ওইটা ইউ অফ C2, আর C2 প্রাইম এবং C2 ডবল প্রাইমটাকেও তুমি তুমি সম্ভবত B × A আর একটা C × A এইভাবে তুমি বের করেছিলে। তাহলে ইউ অফ C2 প্রাইমটা আমাদের ছিল -12, এগুলো সব মানে করানো আছে দেখবে, হ্যাঁ, √3/2 অ্যান্ড হাফ, ঠিক আছে। ইউ অফ C2 প্রাইমটা আমি পেয়েছিলাম -12 -√3/2 -half √3 অ্যান্ড হাফ, ঠিক আছে। এই ছিল আমাদের কয়েকটা মানে 6টা আমাদের কী ছিল না ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এবং এখানে আমি এটাও দেখেছিলাম যে তুমি যদি যে কোনো দুটো ম্যাট্রিক্স এলিমেন্টের মধ্যে গুণ করো, ফর এক্সাম্পল তুমি যদি ইউ অফ C2 অ্যান্ড ইউ অফ C3 তুমি যদি করো, মানে দুটো জাস্ট এর মধ্যে মাল্টিপ্লাই করো এবং তুমি সেটা দেখতে পাবে, তুমি সেটা পেয়ে যাবে ইউ অফ C2 প্রাইম পেয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে আমরা এটা অ্যাকচুয়ালি আমাদের এই গ্রুপটা আমাদের অ্যাবিলিয়ান গ্রুপ ছিল, এটা অ্যাবিলিয়ান কিনা চেক করে দেখবে, সম্ভবত অ্যাবিলিয়ান ছিল কি ছিল না, অ্যাবিলিয়ান কিনা চেক করে দেখবে, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো দুটো ম্যাট্রিক্সের মধ্যে মাল্টিপ্লাই করে আমরা আরেকটা এলিমেন্টসকে কিন্তু আমরা জেনারেট করতে পারছি। অ্যাবিলিয়ান কিনা চেক করে দেখবে, এটা অ্যাকচুয়ালি গ্রুপের পস্টুলেটকে মানে ফলো করে চলছে যে কোনো এই দুটো এলিমেন্টকে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি অ্যাকচুয়ালি যে 3 নম্বর এলিমেন্টটা তুমি পেয়ে যাবে ওই গ্রুপের মধ্যে, কারণ এটা হচ্ছে ক্লোজার প্রপার্টিকে ফলো করছে, কারণ এই 6টা ম্যাট্রিক্সেস অ্যাকচুয়ালি গ্রুপের পস্টুলেটসকে ফলো করে চলছে। তাহলে গ্রুপের পস্টুলেটের মধ্যে একটা ছিল যে কোনো দুটো মানে এলিমেন্টের মধ্যে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি 3 নম্বর এলিমেন্টটা আমি তাহলে জেনারেট করতে পারবো, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবং এই যে তোমাদের 2x2 রিপ্রেজেন্টেশন, এই আমাদের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, এই 2x2 রিপ্রেজেন্টেশন যেটা আমি বলছি, এই রিপ্রেজেন্টেশনটাকে আমরা অ্যাকচুয়ালি ফেথফুল রিপ্রেজেন্টেশন বলে থাকি, এই কারণটা কি? ফেথফুল রিপ্রেজেন্টেশন বলতে আমরা কি বুঝবো? কারণ প্রত্যেকটা এই গ্রুপের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টে দেখো তোমাদের ম্যাট্রিক্সগুলোর চেহারাগুলো কিন্তু আলাদা, প্রত্যেকটা ম্যাট্রিক্সের কিন্তু এই চেহারাগুলো আলাদা। সেই কারণের জন্য আমরা কি বলতে পারি না এই প্রত্যেকটা মানে 2x2 ম্যাট্রিক্সের মানে 2x2 রিপ্রেজেন্টেশনের প্রত্যেকটা 2x2 রিপ্রেজেন্টেশনের তার মানে আমাদের যে অরিজিনাল গ্রুপটা আছে ওর সঙ্গে একটা আইসোমরফিজম আছে, কারণ প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা। তাহলে আমি বলতে পারি যে আওয়ার 2x2 রিপ্রেজেন্টেশন ইজ আইসোমরফিক উইথ আওয়ার অরিজিনাল গ্রুপ। এখানে লেখো দ্য 2x2 রিপ্রেজেন্টেশন ইজ আইসোমরফিক উইথ আওয়ার অরিজিনাল গ্রুপ, কারণ অনলি 1-to-1 করেসপন্ডেন্স আছে, আইসোমরফিক টু আওয়ার অরিজিনাল গ্রুপ,
তার জন্য আমরা এটা কি বলবো, ফেথফুল রিপ্রেজেন্টেশন। প্রত্যেকটা রিপ্রেজেন্টেশনের কিন্তু চেহারাগুলো কিন্তু আলাদা, এবং তুমি একটা রিপ্রেজেন্টেশনকে কিন্তু অন্য রিপ্রেজেন্টেশনের টার্মসে কিন্তু লিখতে পারবে না। প্রত্যেকটা রিপ্রেজেন্টেশন কিন্তু এখানে ডিস্টিংক্ট, তার জন্য এটা হচ্ছে ফেথফুল রিপ্রেজেন্টেশন। আর ফেথফুল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে প্রত্যেকটা রিপ্রেজেন্টেশন ইজ আইসোমরফিক টু আওয়ার অরিজিনাল গ্রুপ, পরিষ্কার? আইসোমরফিক টু আওয়ার অরিজিনাল গ্রুপ, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এবারে আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে আমরা যদি ধরো সামওয়ে যদি আমরা জানি যে তোমার সিমিলারিটি ট্রান্সফরমেশন আমরা জানি যে সিমিলারিটি ট্রান্সফরমেশন বা একটা সিমিলারিটি ট্রান্সফরমেশন বাদ দাও, আমরা যদি একটা, আচ্ছা ঠিক আছে তাও করতে পারো। ধরো যাক একটা গ্রুপের এলিমেন্টস আছে তোমার ইউজি ধরো একটা এলিমেন্টস আছে, ঠিক আছে, এবং তাকে আমি একটা সাপোজ আমি একটা তার ইউনিটারি ট্রান্সফরমেশন করছি। ইউনিটারি ট্রান্সফরমেশন মানে তোমরা জানো ইউনিটারি ট্রান্সফরমেশন করলে কী হয়, সেই এলিমেন্টটা কেমন দেখতে হয়, এটা আমি আগেও বলেছিলাম। যদি তোমার ইউজি একটা যদি মানে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন থাকে, আমি যদি সাপোজ ধরো আমি তার একটা ইউনিটারি ট্রান্সফরমেশন করছি উইথ সাম এলিমেন্ট, সাপোজ বললাম ভি ইউজি ভি ইনভার্স, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই রিপ্রেজেন্টেশন থেকে আমরা ইউনিটারি ট্রান্সফরমেশন করে আমরা এই রিপ্রেজেন্টেশনে এলাম। ভি এবং ভি ইনভার্সকে নিয়ে অত ঘাবড়ানো কিছু নেই, এগুলো জাস্ট হচ্ছে একটা ম্যাট্রিক্স, মানে যে ম্যাট্রিক্সটাকে দিয়ে আমরা ইউনিটারি ট্রান্সফরমেশনটাকে ক্যারি আউট করছি সেটা হচ্ছে ভি এবং ভি ইনভার্স করব। কী বললাম বুঝতে পারলে? আমরা এখানে একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন ছিল ইউজি, ওখান থেকে আমরা একটা ইউনিটারি ট্রান্সফরমেশন করে ভি ইউজি অফ ভি ইনভার্সে আমি নিয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, এবং সিমিলারলি সেম জিনিসটা আমি এবং সেখানে তোমার নিয়ে গিয়ে আমার কী হলো, সেখানে নিয়ে গিয়ে এবং ধরো আরেকটা এলিমেন্টস আছে ইউজি প্রাইম, ওকেও আমি সামহাও একটা ইউনিটারি ট্রান্সফরমেশন করে আমরা নিয়ে গেলাম লেট আস সে ভি অফ ইউ অফ জি প্রাইম অ্যান্ড ভি ইনভার্স। তাহলে ধরা যাক ইউজি ইন্টু জি প্রাইম করে, সাপোজ এটা হচ্ছে তোমাদের আগেকার আর এটা হচ্ছে আফটার ট্রান্সফরমেশন, বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার ইউজি এবং ইউজি প্রাইম, এই দুটো এলিমেন্টস হচ্ছে তোমার বিফোর দিস ইউনিটারি ট্রান্সফরমেশন হ্যাজ বিন ক্যারিড আউট, এবং এগুলো হচ্ছে আফটার দিস ইউনিটারি ট্রান্সফরমেশন হ্যাজ বিন ক্যারিড আউট। তাহলে ইউজি এবং ইউজি প্রাইম করে সাপোজ তুই পাচ্ছিলে ইউজি ডবল প্রাইম, এটা একটা কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন ছিল, দিস ইজ এ কাইন্ড অফ রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তাহলে যদি এমন হয় যে ভি ইউজি ভি ইনভার্স শেষ সঙ্গে তুমি যদি ভি অফ ইউজি প্রাইম ভি ইনভার্সের মাল্টিপ্লিকেশন করো, তাহলে তুমি যদি এমনটি পাও ভি ইউজি ডবল প্রাইম ভি ইনভার্স, তাহলে দিস ইজ অলসো আ রিপ্রেজেন্টেশন। আমার কথাটাকে কিন্তু মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো আবার আমি এক্সপ্লেন করছি। দেখো সাপোজ তোমার কাছে একটা এলিমেন্ট ছিল, একটা রিপ্রেজেন্টেশন ছিল ইউজি, সেই ইউজিটাকে তুমি ইউনিটারি ট্রান্সফরমেশনের মাধ্যমে তুমি এখানে নিয়ে গেলে, মানে তুমি এটাকে অ্যাকচুয়াল ট্রান্সফরমেশন করলে। তুমি ছিলে এখানে, তুমি চলে এলে এখানে, তুমি সেই গ্রুপ থেকেই আরেকটা এলিমেন্টস নিয়েছো ইউজি প্রাইম, সেইটাকে তুমি একটা ইউনিটারি ট্রান্সফরমেশনের মাধ্যমে তুমি নিয়ে গেছো এইখানে। তাহলে ইউজি ইন্টু ইউজি প্রাইম সমান হচ্ছে, তাহলে কী হবে? তাহলে যখন আমাদের ওল্ড সেট, এটাকে আমি বলছি ওল্ড সেট, এটা আমি বলছি নিউ সেট, ঠিক আছে? তাহলে ওল্ড সেটে যদি ইউজি ইন্টু ইউজি প্রাইম ইকুয়াল টু ইউজি ডবল প্রাইম, তুমি যদি এইটাকে একটা রিপ্রেজেন্টেশন বলো, তাহলে নিউ সেটেও যদি ওই জিনিসটাই স্যাটিসফাই হয়, ভি ইউজি অফ ভি ইনভার্স ইন্টু ভি ইউজি প্রাইম ইন্টু ভি ইনভার্স ওয়ান ভি ইউজি ডবল প্রাইম, তাহলে দেখো মানে এখানেও তোমার ক্লোজার প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে আর এখানেও তোমার কিন্তু ক্লোজার প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে। তাহলে একে যদি আমি একটা রিপ্রেজেন্টেশন বলি, তাহলে এটাকেও আমাকে কিন্তু একটা রিপ্রেজেন্টেশন বলতে হবে। বা প্রত্যেকটা রিপ্রেজেন্টেশনের আমাদের যে ইউনিটারি ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা যে রিপ্রেজেন্টেশনগুলো পেয়েছি, ওরা যদি আগের মতোই ক্লোজার প্রপার্টিটাকে স্যাটিসফাই করে চলে, তাহলে এটাকেও আমি একটা রিপ্রেজেন্টেশন বলবো। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছো? তাহলে আমি এখানে জাস্ট একটু অন্যভাবে ব্যাপারটাকে আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে? তাহলে এখানে লেখো যে রিপ্রেজেন্টেশনস রিপ্রেজেন্টেশন মানে নাথিং বাট এ ম্যাট্রিক্স। হ্যাঁ, রিপ্রেজেন্টেশনস দ্যাট ক্যান বি ট্রান্সফর্মড into each other by application
by application of a unitary transformation মানে যে সমস্ত রিপ্রেজেন্টেশনগুলোকে তুমি একটার সঙ্গে অন্যটার মধ্যে একটা ইউনিটারি রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তুমি ট্রান্সফর্ম করতে পারবে আর টার্মড ইকুইভ্যালেন্ট, মানে তাদেরকে আমরা কি বলবো, ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন। বুঝতে পেরেছ? তাদেরকে আমরা কী বলবো, ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন। যা কোথায় গেল স্ক্রিনটা, তাদেরকে আমরা কী বলবো, ইকুইভ্যালেন্ট, হ্যাঁ ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন। তা কী বললাম, রিপ্রেজেন্টেশন দ্যাট ক্যান বি ট্রান্সফর্ম ইন্টু ইচ আদার বাই অ্যাপ্লিকেশন অফ ইউনিটারি ট্রান্সফরমেশন আর টার্মড অ্যাজ দ্য ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশন। ওকে, আচ্ছা, এবার এই যে তোমার যে ইউনিটারি রিপ্রেজেন্টেশনের কথাটা আমি বললাম, সেখান থেকে আমি অ্যাকচুয়ালি রিডিউসেবল এবং ইরিডিউসেবল এই কনসেপ্টটাকেও আমি তাহলে এক্সপ্লেন করতে পারি। ঠিক আছে, এখানে লিখো দ্য রিপ্রেজেন্টেশন, না দ্য রিপ্রেজেন্টেশন না, কী বলবো লেটস সে দ্য পসিবিলিটি, লেখো দ্য পসিবিলিটি অফ unitary transformation also enables us to consider whether a representation of G is reducible or irreducible. এখানে ফুল শব্দ লেখো। এবার মানে প্রপার ডেফিনেশনটা লেখো যে অ্যান ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন এগুলো আমি আমার মতো করে বলছি। অ্যান ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন of G is defined as one that cannot be broken into a direct sum of representation কি বললাম, an irreducible representation of G is defined as one that cannot be broken into a direct sum of representation, তারপর লেখো sum of representation of smaller dimension কি বলবো, by application of the উপরে চলে যাচ্ছি, by application of the same unitary transformation। এটা জাস্ট প্রপার ডেফিনেশন, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, এই ডেফিনেশনটা কিন্তু এক্সামে কিন্তু খুব জিজ্ঞেস করবে। অ্যাজ এ ডাইরেক্ট সাম কি বলো, সেম ইউনিটারি ট্রান্সফরমেশন টু অল মেম্বার্স। এগুলো আমার লেখাতে অ্যাকচুয়ালি আমারও ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু না লিখিয়ে কোনো উপায় নেই। অফ দ্য রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন ডেফিনেশন লেখানোটা একটা চূড়ান্ত রকমের একটা বোরিং ব্যাপার, বুঝলেন, কিন্তু এগুলো না লিখিয়ে কোনো উপায়ও নেই। তাহলে কি বললাম, an irreducible representation of G is defined as one that cannot be broken to a direct sum of representation of smaller dimension by application কি বললাম, by application উঠছে না কেন, by application of the same unitary transformation to all members of the representation। ঠিক আছে, তার মানে যেটাকে ফার্দার আর ডিভাইড করা যাবে না, সেটাকে আমরা কী বলবো, ইরিডিউসিবল। যেটাকে ফার্দার ডিভাইড করার স্কোপ থাকছে ওটা হচ্ছে কি না, রিডিউসেবল। যেমন ধরো একটা কে হচ্ছে তোমাদের ধরো একটা রিডিউসেবল রিপ্রেজেন্টেশন, আর তার মধ্যে সাপোজ ধরো তুমি K1 K2 এইগুলো হচ্ছে তোমাদের করেসপন্ডিং ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন। K1 K2 তোমার রিপ্রেজেন্টেশন। তাহলে তুমি এই রিডিউসেবল রিপ্রেজেন্টেশনটাকে তুমি এক্সপ্রেস করতে পারো ইন টার্মস অফ দিস ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন অ্যাজ K1 প্লাস
এটা হচ্ছে তোমার টেনসোরিয়াল সাম, মানে অ্যাকচুয়ালি ভেক্টর স্পেসে আমরা সামটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি k1 প্লাস k2, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমাদের রিডিউসিবল থেকে ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশনের ব্যাখ্যাটা, বুঝলে? তাহলে কে যদি আমাদের একটা রিডিউসিবল রিপ্রেজেন্টেশন হয়, তাহলে k1 k2 এগুলো যদি আমাদের করেসপন্ডিং ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন হয়, তাহলে তুমি লিখতে পারো এই কেটাকে তুমি লিখতে পারো অ্যাজ এ ডাইরেক্ট সাম অফ দি অল দি স্মলেস্ট রিপ্রেজেন্টেশন k1 k2 গুলো হচ্ছে এখানে একটা স্মলেস্ট সবচাইতে স্মলেস্ট পসিবল যে রিপ্রেজেন্টেশন, ওটা হচ্ছে তোমাদের কি না ইররিডিউসিবল। ওকে, সো দিস ইজ মাই রিডিউসিবল অ্যান্ড R1 R2 গুলো হচ্ছে স্মলেস্ট রিপ্রেজেন্টেশন, দিস আর ইররিডিউসিবল, মানে একে ফার্দার আর ভাঙা যাবে না, স্মলেস্ট রিপ্রেজেন্টেশন। তাহলে এটা হচ্ছে তোমাদের কি না ইররিডিউসিবল, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমাকে আমি দেখাবো যে এই যে রিডিউসিবল থেকে ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশনগুলোকে আমরা কীভাবে পারফর্ম করবো। দেখো, ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে, ধরো তোমাদের একটা সাপোজ একটা ম্যাট্রিক্স ধরো এরকম আছে, ধরো তুমি একটা সাম রিপ্রেজেন্টেশনকে, এখানে ধরো সাম রিপ্রেজেন্টেশন করে আমি জাস্ট এভাবে দেখাচ্ছি তোমাকে, সাম রিপ্রেজেন্টেশনকে তুমি যদি এভাবে ব্লক ডায়াগোনাল ফর্মে, এখানে একটা রিপ্রেজেন্টেশন, এখানে আর একটা রিপ্রেজেন্টেশন, এখানে একটা রিপ্রেজেন্টেশন, যদি এইভাবে তুমি যদি এক্সপ্রেস করতে পারো, দিস আর মাই স্মলেস্ট পসিবল রিপ্রেজেন্টেশন, তাহলে এটা হচ্ছে আমাদের রিডিউসিবল রিপ্রেজেন্টেশন। এখানে এটা হচ্ছে আমাদের রিডিউসিবল রিপ্রেজেন্টেশন, আর এইগুলো হচ্ছে আমাদের কি না, এগুলোকে আমরা কী বলবো না, স্মলেস্ট পসিবল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা, তাহলে আমাদের রিডিউসিবল রিপ্রেজেন্টেশনটা হবে এই সবচাইতে স্মলেস্ট রিপ্রেজেন্টেশন, দিস প্লাস দিস, এই প্রত্যেকটা রিপ্রেজেন্টেশনে তোমার সাম আকারে আমি রিডিউসিবল রিপ্রেজেন্টেশনটাকে লিখতে পারি। এবং এই যে ট্রান্সফরমেশনটা করছি রিডিউসিবল টু দ্য ইররিডিউসিবল, এটা কিন্তু আমি করছি একটা ইউনিটারি ট্রান্সফরমেশন। আমি একটা ইউনিটারি ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা এটা করতে পারি। আমি একটা এক্সাম্পল এরপরে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে ইউনিটারি ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা এটা করতে পারি, বুঝতে পারলে? আচ্ছা, এখানে একটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেই কথাটাকে ফার্স্টে লেখো, বুঝতে পারলে? আচ্ছা, লেখো যে হোয়াট উই মিন্ট, লেখো হোয়াট we meant by a direct sum of representation। দেখো আমি লাস্ট লাইনটাতে লিখেছিলাম a direct sum of representation, বলছে যে what we meant by a direct sum of representation is that each matrix will be block diagonal, এই কথাটা তোমরা প্রায় শুনতে পাবে, ব্লক ডায়াগোনাল ম্যাট্রিক্স। ব্লক ডায়াগোনাল মানে হচ্ছে all with the same sequence of blocks, ওই যে আমি যেটা দেখালাম না ব্লকসগুলোকে, all with the same sequence of blocks। তাহলে লেখো যে since different blocks will not mix under matrix multiplication। এগুলো না লেখালে তোমাদের কিছু রেকর্ড থাকবে না, পরে তোমরা কিছু বুঝতেও পারবে না, এগুলো সেই জন্য তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি, পরে এগুলো জাস্ট পড়ে নেবে ওরা। হ্যাঁ, আন্ডার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন corresponding blocks of the representation লিখে নাও, representation members will themselves এত কিছু লিখছি, একটু পরেই যা সব কিছু বুঝতে পেরে যাবে। will themselves define representation। আমি এত কিছু মানে বলার বক্তব্যটা কি, এই জাস্ট বেসিক বক্তব্যটা হচ্ছে যে আমি এখানে জাস্ট একটা রিডিউসিবল থেকে আমরা ইররিডিউসিবল ট্রান্সফরমেশনটা আমরা এবার করতে চলেছি। এবারে এই যে তোমার ইররিডিউসিবল রিপ্রেজেন্টেশনগুলোকে আমরা ডিফারেন্ট ব্লক ডায়াগ্রাম হিসাবে দেখালাম, অল উইথ দ্য সেম সিকোয়েন্স অফ ব্লকস। এই অল উইথ দ্য সেম সিকোয়েন্স অফ ব্লকস এটা মানে কি আমি তোমাকে একটু পরে এক্সপ্লেন করছি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি আর বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আমি চলে আসছি আমাদের এক্সাম্পলে। এবার পুরো ব্যাপারটা তোমার সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। এখানে লেখো
আর রিডিউসেবল, উপরে একটা হেডিং দাও, আর রিডিউসেবল রিপ্রেজেন্টেশন, আর রিডিউসেবল রিপ্রেজেন্টেশন। কয়েকটা মেট্রিক্স তোমাকে দিচ্ছি, বাট দিস টাইম আমরা ঠিক আগের মতোই ওই ট্রায়াঙ্গেলের এক্সাম্পলটাই নেব, আগের বারের মতোই আমরা ট্রায়াঙ্গেলের এক্সাম্পলটাই নেব, বাট নাও দিস মেট্রিসেস ক্যান বি রিডিউসেবল, এখানে লেখো। এবং সেই মেট্রিক্সগুলো কিন্তু হচ্ছে 3x3 লেখো, যে লেখো হিয়ার ইজ এ রিডিউসেবল রিপ্রেজেন্টেশন of a equilateral triangle দিয়ে বলে তোমাকে বেশ কটা ম্যাট্রিক্স দেওয়া আছে। ইউ অফ আই তোমায় দেওয়া আছে একটা 3x3 ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1। তারপরে দেওয়া আছে ইউ অফ C3, এই ম্যাট্রিক্সটা তোমার দেওয়া আছে 0 1 0 0 0 1 1 0 0। ওকে, এর পরে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ইউ অফ C3 2, তোমার দেওয়া আছে 0 0 1। এগুলো সবই তোমাকে এক্সাম হলে প্রোভাইড করা থাকবে 1 0 0 0 1 0। এরপর তোমাকে দেওয়া আছে ইউ অফ C2, দেওয়া আছে 0 0 1 0 1 0 1 0 0। তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে স্যার এই ম্যাট্রিক্সেসগুলো কী করে আসছে, এই ম্যাট্রিক্সগুলো কী করে আসছে না, এই ম্যাট্রিক্সগুলোকে তুমি অ্যাকচুয়ালি ইউনিটারি ট্রান্সফরমেশনের মাধ্যমে এইভাবে বানিয়েছো। এগুলো তোমাকে প্রোভাইড করা আছে, এগুলো তোমাকে এক্সাম হলে প্রোভাইড করা থাকবে, দিয়ে তোমাকে বলবে এখান থেকে এগুলো হচ্ছে রিডিউসেবল ফর্মে দেওয়া আছে, তুমি এখান থেকে এর পসিবল ইররিডিউসেবল ফর্মটা বের করো। কী বলে বুঝতে পারলে? তোমাকে এইগুলো কোশ্চেনের মধ্যে তোমাকে প্রোভাইড করা থাকবে, UI, UC3, UC3 UC2, এগুলো সব তোমাকে কোশ্চেনের মধ্যে প্রোভাইড করা থাকবে, ঠিক আছে? দেন তোমাকে বলবে যে এর পসিবল তোমাদের ইররিডিউসেবল ফর্মটা বের করো, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা, নেক্সট এবার কি আসবে? UC2 হয়ে গেল। তারপরে দেওয়া আছে UC2 প্রাইম ইকুয়াল টু দেওয়া আছে 1 0 0 0 0 1 0 1 0। লাস্টে দেওয়া আছে UC2 ডবল প্রাইম ইজ ইকুয়ালস টু 0 1 0 1 0 0 0 0 1। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে তার মানে এই মেট্রিসেসগুলো তোমার যে আমি যেটা দেখতে পাচ্ছি, এই মেট্রিক্সগুলোকে তোমার ফার্দার আমাদেরকে রিডিউস করার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমাদের যেটা করতে হবে, আমাদেরকে এই মেট্রিক্সগুলো থেকে আমাকে মানে কী বানাতে হবে? এই মেট্রিসেসগুলো থেকে আমাকে কী বানাতে হবে? এই মেট্রিসেসগুলো থেকে আমরা ইররিডিউসেবল রিপ্রেজেন্টেশনগুলো বানাবো। তার জন্য তোমাকে আরও একটা ইনফরমেশন তোমাকে প্রোভাইড করা থাকতে হবে, সেটা হচ্ছে যে ভি ম্যাট্রিক্সটা তোমাকে গিভেন থাকতে হবে। সাপোজ ভি ম্যাট্রিক্সটা আমার দেওয়া আছে সামথিং লাইক দিস ফরম্যাট 1/√3 1/√3 1/√3, তারপরে দেওয়া আছে 1/√6 -√2/3 1/√6। আমরা কিন্তু এখন একদম অ্যাডভান্স লেভেলে কিন্তু আমরা গ্রুপ তৈরি করছি, হ্যাঁ, যেগুলো আমরা সহজগুলো অলরেডি করে এসেছি, এবার আমরা একটু অ্যাডভান্স লেভেলে করছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? কারণ এগুলো বুঝতে হবে তোমাকে এগুলো, হ্যাঁ। তাহলে কী বললাম, আবারও শোনো। তাহলে আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের রিডিউসেবল রিপ্রেজেন্টেশনগুলোকে দেওয়া আছে, এগুলো থেকে আমাকে ইররিডিউসেবল রিপ্রেজেন্টেশন বানাতে হবে। এবং সেই ইররিডিউসেবল রিপ্রেজেন্টেশন বানানোর জন্য আমাকে এই ম্যাট্রিক্সটা আমাকে অবশ্যই দেওয়া থাকতে হবে, কারণ আমরা যে রিডিউসেবল থেকে ইররিডিউসেবল করব সেটা কিন্তু একটা ইউনিটারি ট্রান্সফরমেশনের মাধ্যমে করব। তাহলে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা আমাদের লাগবে। এই ম্যাট্রিক্সটা ছাড়া আমরা ইউনিটারি ট্রান্সফরমেশনটা করতেই পারবো না। এই ম্যাট্রিক্সটা আমাকে থাকতেই হবে। ঠিক যেমনি করে তোমরা জানো যে আমরা যখন ম্যাট্রিক্স পড়েছিলাম, সেই ম্যাট্রিক্স পড়ার সময়তে আমি বলেছিলাম যে এ এবং বি এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে আমাদের মধ্যে সিমিলার ম্যাট্রিক্স, মানে এ এবং বি ম্যাট্রিক্সটা হচ্ছে সিমিলার ম্যাট্রিক্স। তার মানে এ এবং বি দে আর রিলেটেড বাই সিমিলারিটি ট্রান্সফরমেশন। এবং আমি এটাও বলেছিলাম যে সিমিলারিটি ট্রান্সফরমেশন হতে গেলে আমাকে হতে হবে বি ইকুয়াল টু পি ইনভার্স অফ এ ইন্টু পি। তাহলে তুমি ভাবো, তুমি সিমিলার ম্যাট্রিক্স তুমি বেরই করতে পারবে না আনলেস তোমার কাছে পি ইনভার্স বা পি ম্যাট্রিক্স তোমার কাছে যদি আননোন থাকে। তাহলে তো তোমাকে তো প্রথমে জানতে হবে যে পি ম্যাট্রিক্সটা কেমন দেখতে। তুমি জেনে নাও ওই এখানে যে পি এর রোলটা ওই ভি ম্যাট্রিক্সটা প্লে করছে, এখানে পি এর রোলটা ওই ভি ম্যাট্রিক্সটা প্লে করছে।
ব্যাস দ্যাটস ইট। এবার সিম্পলি ওই ম্যাট্রিক্সটাকে নিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সে তুমি এই ফর্মটাকে কাজে লাগিয়ে তুমি সিম্পলি কী করবে, ইউনিটারি ট্রান্সফরমেশন করবে, ঠিক আছে। এবার আমি প্রত্যেকটা অরিজিনাল ম্যাট্রিক্সগুলোকে আমি ইউ বলেছি, মানে ধরো ইউ অফ আই বলেছি, ইউ অফ C3 বলেছি, ইউ অফ C32 বলেছি। আমি যখন ট্রান্সফর্ম করব এর নাম হয়ে যাবে ইউ প্রাইম আই, ইউ প্রাইম C3, ইউ প্রাইম C32, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাদের প্রথমে চলে এসো আমাদের ইউ প্রাইম আই। তাহলে ইউ প্রাইম আইকে আমি কী করে লিখব? ইউ প্রাইম আই মানে হচ্ছে তোমার ভি ইন্টু ইউ ইন্টু ভি ইনভার্স। দেখো তুমি সিম্পলি যদি ইউ প্রাইম অফ আইটাকে তুমি যদি ভি ইউ ভি ইনভার্স মানে তুমি যদি একটা ইউনিটারি ট্রান্সফরমেশন করো, তুমি তাহলে আমাদের পেয়ে যাবে। তুমি দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্সে তুমি যদি ইউনিটারি ট্রান্সফরমেশন করো তাহলে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্সই পাবে 1 0 0 0 1 0 0 0 1। এবার চলে এসো আমাদের করসপন্ডিং ইউ প্রাইম অফ C3। ইউ প্রাইম অফ C3 মানে হচ্ছে ভি ইউ অফ C3 ইন্টু ভি ইনভার্স। আমি চাইছি যে তোমরা এটাকে বের করো, ভি ইউ অফ C3 অফ ভি ইনভার্স, এটা বের করো। দিয়ে আমাকে বলো, এটা বের করার পরে তোমাদের এটা চলে আসবে 1 0 0 0 মাইনাস হাফ √3/2, দেন চলে আসবে 0 মাইনাস √3/2। এটা আজকে আমি সকালে করে আমি দেখছিলাম, জানি না ঠিক করেছি নাকি ভুল করেছি, বাট তোমরা স্টিল এটা চেক করে দেখো যে এটা আসছে কিনা। জাস্ট যে ভি ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওকে ইউ অফ C3 দিয়ে মাল্টিপ্লাই করো, তাকে আবার ভি ইনভার্স করো। ভি ইনভার্স মানে বুঝতেই পারছো, ভি ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, একটু সময় লাগবে করতে, অ্যাডজয়েন্ট অফ এ বাই মড অফ এ, এভাবে করতে হবে। ভি ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ ভি বাই মড অফ ভি। তো অ্যাডজয়েন্ট অফ ভিটা মানে করতে একটু সময় লাগবে, কারণ সেই কো ফ্যাক্টর বের করে এটা সেটা করে তোমার করতে হবে। তো এগুলো জাস্ট বের করে নেবে। তো বাড়িতে তোমরা যে কোনো একটার জন্য সলভ করবে, হ্যাঁ, একটার জন্য ভি ইনভার্সটা বের করবে, একটার জন্য ভি ইনভার্স বের করে ভি ইন্টু ইউ C3 ইন্টু ভি ইনভার্স বের করবে, তুমি পেয়ে যাবে এটা, ঠিক আছে। আই হোপ আমি ঠিকই মানে করেছিলাম। আচ্ছা, এরপর চলে আসছে আমাদের ইউ প্রাইম অফ C32। বাকি ম্যাট্রিক্সগুলোকেও জাস্ট লিখে নাও, ইউ প্রাইম অফ C32, সেটা তাহলে কী হবে 1 0 0 0 মাইনাস হাফ মাইনাস অফ √3/2, দেন চলে আসছে 0 √3/2 মাইনাস হাফ। এই হচ্ছে আমাদের ইউ প্রাইম অফ C32। দেন চলে আসছে আমাদের ইউ প্রাইম অফ C2। আমি সবকটা ম্যাট্রিক্সকে একটা স্লাইডের মধ্যে লিখবো, আমি এটা ছোটো করে দিচ্ছি। দেন চলে আসছে আমাদের ইউ প্রাইম অফ C32, এটার ভ্যালু তোমাদের চলে আসবে। দেখো আমি এগুলো সবকটাকে হাতে বসে বসে মানে বের করে দেখেছি, এবং আই হোপ আমি ঠিকই মানে করেছি আর কি। 1 0 1 0 0 0 মাইনাস 1, অনেক সময় লেগেছে করতে যদিও। ইউ প্রাইম অফ C2 প্রাইম এর ভ্যালু আমার এসছে, আমার যেগুলো এসছে আমি সেগুলোই বলছি। 1 0 0 0 মাইনাস হাফ, কারণ এইভাবে তুমি কোথাও পাবেও না অ্যাকচুয়ালি, বুঝলে তো, কোনো বইতে এইভাবে অ্যাকচুয়ালি করাও নেই, বুঝলে। এগুলো আমার মানে পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিংগুলো আমি তোমাকে জাস্ট মানে বলছি আর কি। এটা প্লাস হবে, বুঝলেন, এটা প্লাস হবে। আই থিঙ্ক আমি ঠিক করেছি এগুলো। 0 √3/2 অ্যান্ড হাফ, অ্যান্ড দেন ফাইনালি ইউ প্রাইম অফ C2 ডবল প্রাইম। গ্রুপ থিওরি তোমাকে কেউ না শেখাতে পারবে না, বুঝলে। গ্রুপ থিওরি তুমি যদি নিজে বুঝতে চাও, তোমাকে নিজে পার্সোনাল মানে ইয়েতে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে, বুঝলে। সুতরাং গ্রুপ থিওরি কিন্তু তোমাকে কিন্তু কেউ হেল্প করে দেবে না এইভাবে, বুঝলে। সো এই হচ্ছে আমাদের মানে করসপন্ডিং ছকটা ম্যাট্রিক্স, যেটা আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা কী করেছি, একটা ইউনিটারি ট্রান্সফরমেশন করেছি। লক্ষ্য করার মতন বিষয়টা হচ্ছে আগের ম্যাট্রিক্সগুলো আমাদের ছিল রিডিউসেবল, এই ম্যাট্রিক্সেসগুলো আমার হয়ে গেছে ইররিডিউসেবল। এবং আমি এতটা শিওরলি কী করে বলছি যে এই ম্যাট্রিক্সগুলো যেগুলো পেয়েছি সেই ম্যাট্রিক্সগুলো হচ্ছে ইররিডিউসেবল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সগুলো যে ইররিডিউসেবল ম্যাট্রিক্স আমি কী করে এতটা শিওরলি বলছি, কারণ ইররিডিউসেবল ম্যাট্রিক্সেস আমি তাকেই বলবো যে ম্যাট্রিক্সেসটাকে তুমি মানে আর ফার্দার ডিভাইডেড করার কোনো চান্সেস নেই। তুমি লক্ষ্য করে দেখো, তুমি যদি এখান থেকে একটা দেখো, প্রত্যেক ক্ষেত্রে তোমার এটা ব্লক ডায়াগোনাল ফর্মে এসছে। দেখো ব্লক ডায়াগোনাল মানে কি, প্রত্যেকটা ব্লকের ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা ব্লক হচ্ছে সিমিলার এলিমেন্টস দিয়ে গঠিত। দেখো প্রত্যেকটা ব্লক ডায়াগোনাল ফর্মে এসছে। আমি তোমাকে কী বললাম, ব্লক ডায়াগোনাল মানে হচ্ছে এই সাম রিপ্রেজেন্টেশন ইকুয়াল টু একটা বড় রিপ্রেজেন্টেশন, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, এখানে একটা ব্লক, জাস্ট ডায়াগোনালি এই ব্লকসগুলো থাকবে, এবং এই ব্লকসগুলো কিন্তু তোমার কী হবে, আইডেন্টিক্যাল হবে। আইডেন্টিক্যাল মানে হচ্ছে কি বলবো, মানে সিমিলার তার স্ট্রাকচার হবে। দেখো
তুমি যে সিমিলার স্ট্রাকচার পেয়েছো ওটা তুমি দেখতেই পাচ্ছ, দেখো এখানেও 100 কলামেও দেখো 100, দেখো প্রত্যেকটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাই আছে। ব্যাস তুমি এখান থেকে তুমি শিওরলি বলে দিতে পারো হ্যাঁ প্রত্যেকটা ম্যাট্রিক্সে দেখো সেম প্রপার্টি আছে। দেখো আগের ম্যাট্রিক্সগুলোতে রিডিউসেবল ফরম্যাটে যে ম্যাট্রিক্সগুলো ছিল সেই ম্যাট্রিক্সগুলো কিন্তু এই প্রপার্টি কিন্তু ছিল না, তার মানে ওরা কিন্তু ব্লক ডায়াগোনাল ফর্মে ছিল না। এখানে দেখো প্রত্যেকটা ম্যাট্রিক্সের কিন্তু তুমি কী পেয়ে গেছো, একটা কিন্তু স্মলেস্ট রিপ্রেজেন্টেশন পেয়ে গেছো। দিস ইজ মাই ইরিডিউসেবল ফর্ম। দেখো প্রত্যেকটা ম্যাট্রিক্সে কিন্তু এক চেহারা, আগেরবার কিন্তু প্রত্যেকটা ম্যাট্রিক্সে কিন্তু সেম চেহারা ছিল না। আমি কি বলেছিলাম, যদি ইরিডিউসেবল হতে হয়, ইরিডিউসেবল হওয়া মানে তাদেরকে ব্লক ডায়াগোনাল হতে হবে। ব্লক ডায়াগোনাল মানে হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের একটা সিমিলার প্রপার্টি থাকতে হবে। দেখো এখানে প্রত্যেকটা ম্যাট্রিক্সে একটা সিমিলার প্রপার্টি আছে। এছাড়াও তুমি এই যে প্রত্যেকটা 3x3 ম্যাট্রিক্স থেকে, আমি জাস্ট একটা জিনিস তোমাকে বলছি, তোমরা চেক করে আমাকে বলবে, প্রত্যেকটা 3x3 ম্যাট্রিক্সের লাল কালারে পেন দিয়ে দেখাচ্ছি, এই যে 2x2 রিপ্রেজেন্টেশনটা, আমাকে জাস্ট বলো তো এই 2x2 রিপ্রেজেন্টেশনটা কি আমাদের আগে আমরা এসইউ3তে 2x2 যে ইউনিটারি গ্রুপটা বলেছিলাম তার সঙ্গে কি সেম নয়? একটু আগে যে আমরা ট্রায়াঙ্গুলারের জন্য যে 2x2 রিপ্রেজেন্টেশনটা দেখালাম ওর সঙ্গে কি এই ম্যাট্রিসেসগুলো কি সমান নয়? হ্যাঁ কি না বলো? দেখো সমান নয় কি? মানে আমরা চাইলে এখান থেকে একটা ট্রিভিয়াল রিপ্রেজেন্টেশন পেতে পারি এবং আরেকটা 2x2 সাবম্যাট্রিক্সের স্মলেস্ট রিপ্রেজেন্টেশন পেতে পারি। আমাকে জাস্ট চেক করে বলো যে ওই যে আমি যখন লাল দাগ দিয়ে দেখেছি ওই ম্যাট্রিসেসগুলো কি আমাদের যে ওই 2x2 ম্যাট্রিক্সগুলোর সঙ্গে কি সমান নয়? হ্যাঁ কি না? ইয়েস অর নো জাস্ট বলো। সেম তো? সেম যদি হয় তাহলে আমি কি এখান থেকে তাহলে ক্লেম করতে পারি না যে আমার কাছে ছিল একটা 3x3 রিপ্রেজেন্টেশন, তো ওখান থেকে আমি একটা 2x2 রিপ্রেজেন্টেশন বানাতে পারছি, আরেকটা এমন রিপ্রেজেন্টেশন পাচ্ছি, আরেকটা আমি 1x1 ব্লক পাচ্ছি, আরেকটা আমি মানে এই 3x3 রিপ্রেজেন্টেশনটা থেকে আমি একটা পাচ্ছি 2x2 রিপ্রেজেন্টেশন প্লাস 1x1 একটা সাবম্যাট্রিক্স, 1x1 একটা সাবম্যাট্রিক্স। ব্যাপারটা কিন্তু মন দিয়ে বোঝো। 2x2 রিপ্রেজেন্টেশনটা ইজ ইকুইভ্যালেন্ট টু আমাদের যে মানে এসইউ2 যে গ্রুপটা তার সঙ্গে সিমিলার, আর 1x1 রিপ্রেজেন্টেশনটা প্রত্যেক ক্ষেত্রেই সেম। এই যে 100 দেখো এই জিনিসটা প্রত্যেক ক্ষেত্রে সেম আছে, তাহলে আমি বলতে পারি দিস ইজ মাই ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন। তাহলে বুঝতে পারলে? তাহলে এই যে রিপ্রেজেন্টেশনটা আমি করলাম আগেরবার কিন্তু দেখো ব্লক ডায়াগোনাল ফর্মে ছিল না। আগেরবার আমি যে মানে সেই প্রত্যেকটা মানে ওই যেখানে তোমাদের 100 এইভাবে ছিল, দেখো আগেরবারে যেটা ছিল ওরা কিন্তু রিডিউসেবল রিপ্রেজেন্টেশন, মানে ওটা কিন্তু ব্লক ডায়াগোনাল ফর্মে ছিল না। যখন তুমি এই ফর্মে রিপ্রেজেন্ট করে ফেললে, ইয়েস, তো এইটাকে তুমি আর ফার্দার রিডিউস করতে পারবে না। এটাকে কিন্তু তুমি আর ফার্দার রিডিউস করতে পারবে না। সুতরাং তোমাদের যে ওই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ছিল ওই ট্রায়াঙ্গেলের 6টা তার মানে ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন আছে, এবং সেটা তো আমরা অলরেডি জানিও যে নাম্বার অফ ক্লাস যতগুলো হবে, নাম্বার অফ ক্লাস আমার যতগুলো হবে, এক্ষেত্রে আমরা জানি যে নাম্বার অফ ক্লাস হচ্ছে তোমাদের 6টা। দ্যাট ইজ একটা হচ্ছে 1, একটা এ, একটা বি, একটা সি, একটা ডি এবং একটা ই। 6টা হচ্ছে আমাদের ক্লাস। 6টা ক্লাস মানে আমাদের কি বলেছিলাম, নাম্বার অফ ক্লাসেস ইকুয়াল টু নাম্বার অফ ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন। তা 6টা যদি আমার ক্লাস থাকে 6টা আমাদের ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশনও থাকতে হবে। এই 6টা, কারণ নাম্বার অফ ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন ইজ দ্য নাম্বার অফ ক্লাস। তার 6টা যদি আমাদের ক্লাস থাকে 6টা আমাদের ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশনও থাকতে হবে। তাহলে বুঝতে পারলে? তাহলে তুমি চাইলে যে কোনো একটা রিডিউসেবল রিপ্রেজেন্টেশনকে ইউজিং দিস ফর্মুলা, জাস্ট তোমাকে একটা রিডিউসেবল রিপ্রেজেন্টেশনে তোমাকে কিছু মেট্রিক্সেস প্রোভাইড করা থাকবে, তোমাকে একটা মেট্রিক্স বলে দেবে, ভি ম্যাট্রিক্স, বলবে যে এই ম্যাট্রিক্সটার সাপেক্ষে তুমি রিডিউসেবল রিপ্রেজেন্টেশন করো। তোমাকে আর কিছু করতে হবে না, তুমি সিম্পলি যেটা করবে যে ইউ প্রাইম ইকুয়াল টু ভি ইউ ভি ইনভার্স, তুমি জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে এবং অটোমেটিক্যালি তোমার কিন্তু ওটা কী হয়ে যাবে, রিডিউসেবল থেকে ইরিডিউসেবলে কনভার্সন হয়ে যাবে। এত কিছু যে আমি এতক্ষণ ধরে বলে যাচ্ছি, এর সারমর্মটা হচ্ছে এটা যে কোনো রিডিউসেবল এবং ইরিডিউসেবলের রিপ্রেজেন্টেশনের মধ্যে একটা ইউনিটারি ট্রান্সফরমেশনের জাস্ট সম্পর্ক থাকে। তুমি যদি যে কোনো একটা রিডিউসেবল রিপ্রেজেন্টেশনকে একটা ইউনিটারি ট্রান্সফরমেশন করো, তাহলে তুমি একটা
রিডিউসেবল ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন তুমি পেয়ে যাবে, অ্যান্ড দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের রিডিউসেবল অ্যান্ড ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশনের যাবতীয় করবো, ব্যাস। এরপরে আমরা আর ফার্দার এই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করবো, দ্যাটস ইট, হয়ে গেল, কমপ্লিট। মানে আমি এতদিন পর্যন্ত তোমাকে কাইন্ড অফ কেমিস্ট্রি নলেজ দিয়ে বলেছিলাম, এবার তোমাকে আমি ডাইরেক্ট ফিজিক্সের নলেজ দিয়ে বলছি। অ্যাকচুয়ালি আমি তোমাকে বলেছিলাম না যে গ্রুপ থিওরি তোমাকে আমি দুভাবে এক্সপ্লেন করবো, একটা হচ্ছে ফিজিক্স দিয়ে, একবারটা কেমিস্ট্রি দিয়ে। এতদিন পর্যন্ত তোমাকে আমি রিডিউসেবল ইরিডিউসেবলগুলো কেমিস্ট্রি দিয়ে এক্সপ্লেন করেছিলাম, এবার তোমাকে ডাইরেক্টলি ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করছি। দুটো অ্যাপ্রোচই কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ফিজিক্সটা মনে রাখতে হবে, কেমিস্ট্রিটা মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন করার সময়তে তোমাদের কেমিস্ট্রির নলেজ কিন্তু বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ এই এত কিছু তোমাদের দেবে না, তোমাদের দেবে একটা ডাইরেক্ট একটা প্রবলেম করতে দেবে, যে প্রবলেমটা করার সময় কিন্তু তোমাদের কেমিস্ট্রি নলেজটা কিন্তু তোমাদের লাগবে, যেটা তোমাকে আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। কীভাবে একটা রিডিউসেবল থেকে একটা ইরিডিউসেবল রিপ্রেজেন্টেশন বানাতে হয়, সেই টেবিল করে সেই নাম্বার অফ এলিমেন্টস দিয়ে, তার করসপন্ডিং ক্যারেক্টার দিয়ে, তার করসপন্ডিং করে আমরা অলরেডি বের করে ফেলেছি। এবং সেখানেও কিন্তু আমাদেরকে আশা করি তোমাদের মনে আছে যে রিডিউসেবল থেকে ইরিডিউসেবল আমরা করার সময়তে আমাদের দুখানা জিনিস লাগতো, একটা হচ্ছে নাম্বার অফ আনশিফটেড অ্যাটম লাগতো, এবং নাম্বার অফ আনশিফটেড অ্যাটম লাগতো, রিডিউসেবল রিপ্রেজেন্টেশন লাগতো, ঠিক তো? নাম্বার অফ আনশিফটেড অ্যাটম লাগতো এবং ক্যারেক্টার লাগতো, এবং প্রত্যেকটা ওই ক্লাসের করসপন্ডিং ক্যারেক্টারগুলো লাগতো। সেই প্রসেসে আমরা বের করতাম, ঠিক তো? এই প্রসেসে আমরা বের করতাম। আচ্ছা, নেক্সট এবার আমরা চলে আসবো কি আমাদের নেক্সট যে আলোচনা, সেটা হচ্ছে যেখানে লেখো যে ক্লাস অ্যান্ড ক্যারেক্টার। এখানে লেখো ক্লাস অ্যান্ড ক্যারেক্টার, লেখো ক্লাস অ্যান্ড ক্যারেক্টার। তো ক্লাস অ্যান্ড ক্যারেক্টার তো তুমি জানোই অলরেডি। যেমন ধরো আমি যদি C2V পয়েন্ট গ্রুপ বলতাম, তাহলে আমার ক্লাস হচ্ছে তোমার 1 মানে আইডেন্টিটি, অ্যান্ড দেন C2, দেন সিগমা XZ, অ্যান্ড দেন সিগমা YZ। এই হচ্ছে আমাদের 4টে ক্লাস, ঠিক আছে? তো এই ক্লাসগুলোর নিজেদের মধ্যে সম্পর্কটা কী? এই ক্লাস মনে রাখবে, ক্লাস মানেই হচ্ছে কাইন্ড অফ, তুমি বলতে পারো একটা সিমিলারিটি ট্রান্সফরমেশন। ক্লাস দিস ইজ নাথিং বাট একটা সিমিলারিটি ট্রান্সফরমেশন, তার মানেটা হলো তুমি ধরো একটা গ্রুপের মধ্যে দুটো এলিমেন্টস আছে, একটা হচ্ছে এক্স এলিমেন্ট, একটা হচ্ছে ওয়াই এলিমেন্ট। এক্স এবং ওয়াই যদি নিজেদের মধ্যে ভায়া সিমিলারিটি ট্রান্সফরমেশন অ্যাটাচ থাকে, তাহলে মানে ওয়াই এবং এক্স হচ্ছে একে অন্যের কনজুগেট এলিমেন্ট। কনজুগেট এলিমেন্ট মানে কি? সাপোজ দেয়ার ইজ সাম অপারেশন হুইচ ইজ GI, মানে হুইচ ইজ অলসো এলিমেন্ট অফ দিস গ্রুপ GI। তাহলে GI হচ্ছে সাম কাইন্ড অফ অপারেশন। তাহলে এই অপারেশনের রেসপেক্টে ওয়াই এবং এক্স যদি একে অন্যের কনজুগেট এলিমেন্ট হয়, তাহলে আমি বলতে পারি এক্স এবং ওয়াই হচ্ছে দুটো মানে ক্লাস। তাই বলতে পারি ওয়াই ইকুয়াল টু, যদি আমি ওয়াইকে লিখতে পারি এইভাবে GIX GI ইনভার্স, তার মানে ওয়াই এবং এক্স হচ্ছে একে অন্যের, y and x is conjugate to one another, তার মানে গ্রুপের মধ্যে সেই সমস্ত এলিমেন্টসগুলোকে নিয়ে আমরা একটা ক্লাস ফর্ম করতে পারি, যারা কিনা হচ্ছে নিজেরা কি হচ্ছে না, y এবং x হচ্ছে দে আর মিউচুয়ালি কনজুগেট টু ওয়ান অ্যানাদার, কারণ y এবং x এর মধ্যে একটা সিমিলারিটি ট্রান্সফরমেশন দিয়ে আমি অ্যাটাচ করতে পারি। তাহলে বুঝতে পারলে? তাহলে এই সমস্ত এলিমেন্টসগুলোর যে মানে এই সমস্ত এলিমেন্টসদের যে একটা গ্রুপ, সেই গ্রুপটাকে আমরা কী বলবো? একটা ক্লাস বলবো, যারা মানে এই ক্লাসের মধ্যে যে কটা এলিমেন্টস আছে, সেই সব কটা এলিমেন্টসকে একটা এলিমেন্ট থেকে আমরা অন্য এলিমেন্টে বাই দিস ট্রান্সফরমেশন আমরা যেতে পারি। একটা এলিমেন্ট থেকে অন্য আরেকটা এলিমেন্টে বাই দিস সিমিলারিটি ট্রান্সফরমেশন আমরা অ্যাচিভ করতে পারি। বুঝতে পারলে? তাহলে ওদেরকে আমরা তাহলে মানে কী বলবো? ওদেরকে আমরা তাহলে বলবো ক্লাস। ওকে, বুঝতে পেরেছো? তাহলে তুমি যদি বলো যে প্রপার ডেফিনেশনটা যদি আমাকে বলো, এখানে লেখো যে কনসিডার, প্রপার ডেফিনেশনটা হচ্ছে সামথিং লাইক দিস: কনসিডার আ গ্রুপ এলিমেন্ট X
transformed into a group element y, transformed into a group element y by a similarity transformation, আমি আমার মতো করে বলছি, by a similarity transformation, by a similarity transformation with respect to gi, with respect to gi, comma দিয়ে an element of the group, an element of the group such that gi x gi inverse is equals to y, বা তুমি উল্টোটা বলতে পারো gi y gi inverse equal to x, তাও তুমি বলতে পারো। দেখো then the group element g no y is conjugate to x, y is conjugate to x, তাহলে লেখো a class is set of mutually conjugate group elements, মানে প্রত্যেকটা এলিমেন্ট থেকে প্রত্যেকটা এলিমেন্টে তুমি যেতে পারবে। মিউচুয়ালি কনজুগেট গ্রুপ এলিমেন্টস, ঠিক আছে? তাহলে সেট অফ কনজুগেট গ্রুপ এলিমেন্টসকে আমরা কি বলবো? ক্লাস। এবার ক্লাস মানেই কিন্তু তোমার গ্রুপ নয়, ক্লাস মানে কিন্তু হচ্ছে মিউচুয়ালি কনজুগেট এলিমেন্টস। এবার ক্লাস মানেই কিন্তু যে তোমার ওই ক্লাসকে যে একটা গ্রুপ ফর্ম করতেই হবে এমন কিন্তু কোনো মানে নেই, সে গ্রুপ কিন্তু ফর্ম নাও করতে পারে। এখানে লেখো যে ইন জেনারেল দিস সেট অফ এলিমেন্টস মানে এরা কিন্তু এই ক্লাসের মধ্যে যে সমস্ত এলিমেন্টসগুলো আছে তারা কিন্তু গ্রুপের পস্টুলেটকে কিন্তু ফলো নাও করতে পারে। ক্লাস হচ্ছে সেট অফ সেই সমস্ত এলিমেন্টসগুলো যাদের মধ্যে একটা কি আছে, যাদের মধ্যে একটা কনজুগেসি আছে, মানে মিউচুয়ালি কনজুগেট গ্রুপ এলিমেন্টসের সেটকে আমরা কি বলবো? ক্লাস। তাই এখানে দেখো ইন জেনারেল দিস সেট অফ এলিমেন্টস ফর্মিং কি বলবো, দিস সেট অফ এলিমেন্টস ফর্মিং আ ক্লাস does not satisfy the group postulates, হ্যাঁ অফকোর্স তোমার আইডেন্টিটি এলিমেন্ট সেটা অফকোর্স একটা গ্রুপ ফর্ম করতেই পারে। হ্যাঁ, আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে এর মধ্যে এক্সেপশন। আইডেন্টিটি এলিমেন্ট অলওয়েজ একটা ওর নিজে একটা গ্রুপ, ঠিক আছে? হ্যাঁ লেখো, তাহলে লেখো যে ইনডিড দ্য ইউনিট এলিমেন্ট I is always in a class by itself, is the comma দিয়ে লেখো is the only class that is also a subgroup, আমি যেটা বলার মানে চেষ্টা করছি যে ক্লাসের যে সমস্ত এলিমেন্টসগুলো হবে সেই এলিমেন্টসগুলো কিন্তু সাবগ্রুপ ফর্ম নাও করতে পারে, কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট অলওয়েজ করবে। আইডেন্টিটি এলিমেন্ট নিজের একটা ক্লাস, আবার নিজের একটা সাবগ্রুপ, কারণ ও সবসময় তোমার একটা মানে গ্রুপের পস্টুলেটসকে ফলো করে চলে। ওকে ফাইন। আচ্ছা, এখানে লেখো যে all members in a class are equivalent, তার কারণটা কি? কারণ তুমি যে কোনো সময়তে একটা এলিমেন্ট থেকে অন্য আরেকটা এলিমেন্টে চলে আসতে পারো বাই সিমিলারিটি ট্রান্সফরমেশন। লেখো in the sense that any one element কি বলবো, any one element is a similarity transform of any other element.
অফ এনি আদার এলিমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখানে এবার দুখানা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, জাস্ট বুলেট দিয়ে লেখো যে এভরি এলিমেন্ট of the original group belongs to one and only one class. ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে the number of elements in a class is a factor, এটা আমি আগেও বলেছিলাম, is a factor of the order of the group. এটা আমি আগেও বলেছিলাম। ঠিক আছে? The number of elements in a class is a factor of the order of the group. তার মানেটা হচ্ছে যদি তোমার কাছে 4 এলিমেন্ট গ্রুপ থাকে, সাপোজ আমার কাছে যে C2V গ্রুপটা আছে, সেই C2V গ্রুপে তোমাদের কী আছে, 4 এলিমেন্টস আছে। একটা হচ্ছে 1 মানে E, একটা হচ্ছে C2, একটা হচ্ছে সিগমা XZ, একটা সিগমা YZ। তো এখানে 4টে এলিমেন্ট দিয়ে তোমার একটা গ্রুপ ফর্ম করেছো। তা তুমি এখান থেকে যদি ক্লাস ফর্ম করতে চাও, ক্লাসে কিন্তু অবশ্যই এমন নাম্বার অফ এলিমেন্টসকে দিয়ে তোমাকে ক্লাস ফর্ম করতে হবে যার এই 4-এর যেন ডিভিজার হয়। যেমন ধরো তোমার এখানে ইটসেলফ হচ্ছে তোমার একটা ক্লাস, তাহলে এখানে ইকে দিয়ে তুমি যদি একটা গ্রুপ ফর্ম করো, তো এখানে মাত্র একটা এলিমেন্ট আছে, তাহলে এখানে একটা এলিমেন্ট, তাহলে আমাদের গ্রুপের মধ্যে আমার এলিমেন্ট ছিল 4টে, তাহলে 4টা হচ্ছে 1 দিয়ে ভাগ করা যায়। সিমিলারলি C2কে দিয়ে তুমি আরেকটা ফর্ম করতে পারো, হুইচ ইজ এ 2 এলিমেন্ট গ্রুপ। এই 2টা কিন্তু 4 দিয়ে তোমাদের ডিভিজার হবে, 4কে 2 দিয়ে ভাগ করা যায়, 4কে 1 দিয়ে ভাগ করা যায়। 3 এলিমেন্টকে দিয়ে তুমি একটা ক্লাসকে ফর্ম করতে পারবে না। 3 এলিমেন্টকে দিয়ে তুমি একটা ক্লাসকে ফর্ম করতে পারবে না, মানে 3 এলিমেন্ট দিয়ে আমাদের হবে না। হ্যালো হ্যাঁ, যাচ্ছি। হ্যাঁ, 1 সেকেন্ড দাঁড়াও, তুমি একটু যাও না। হ্যাঁ, আচ্ছা, একটু সবাই দাঁড়াও। হ্যাঁ, 1 সেকেন্ড সবাই দাঁড়াও, আমি জাস্ট আসছি 1 মিনিট। তো যেটা বলছিলাম যে তার মানে তুমি কখনোই তুমি একটা 3 এলিমেন্টকে দিয়ে তুমি একটা গ্রুপ ক্লাসকে ফর্ম করতে পারবে না। তাহলে তোমাকে আইদার সেটার অর্ডার অফ দ্য ডিভিজার অফ দ্য গ্রুপ হতে হবে, বুঝলেন? এটাই আমার বেসিক বক্তব্য ছিল। ঠিক আছে? তাহলে তাহলে আমাদের হয়ে গেল ক্লাস। আচ্ছা, আর ক্যারেক্টারটা তোমাকে তাহলে নেক্সট ক্লাসে আমি তাহলে বলছি, ক্যারেক্টার এখন বলতে গেলে সময় লাগবে। তাহলে নেক্সট ক্লাসে তাহলে আমরা ক্যারেক্টারের ডেফিনেশনটা লিখবো। ক্যারেক্টারের ডেফিনেশনটা লেখার পরে আমরা সুটস লেমাটা মানে পড়ে নেবো, দেন আমরা ইন্টিগ্রাল ইকুয়েশনটা পড়ে নেবো, অ্যান্ড দ্যাটস ইট। তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এত পর্যন্তই। যারা বাইরে থেকে এসছো তারা লিভ করে যাও।